नमस्कार बंधुरा देखो आमी एखाने चले आसछि रान्ना करते और आज के आमादेर बाड़ीते रान्ना हच्छे पाबदा माछ। এই মাছটা কিভাবে রান্না করি দেখো তোমরা পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি পল্লবী আমার ব্লগ চ্যানেলের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছে সুস্থ আছে এবং ভালো আছে। দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে নিয়ে যাব। দেখো ওখানে মেয়ে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। আর দেখেছো বাড়ি টাড়ি আমার কিছু এখনও গুছানো পরিষ্কার হয়নি। তারপর দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসছিলাম, এসে রান্নাবান্না সেরে আবার বেরিয়েছিলাম। মানে আজকে মেয়েকে নিয়ে গেছিলাম হেলথ সেন্টারে, ওই যে মানে ভিটামিন তেলগুলো খাওয়ানোর হয় না, ওইগুলো খাওয়ানোর জন্য। আর হাজব্যান্ডের আজকে আছে ডিউটি, ওই দুপুরে ডিউটি আছে, ও খেয়ে দিয়ে যাবে। আর আসার মানে মেয়েকে আনতে যাওয়ার সময় আমরা তিনজনেই গিয়েছিলাম, একবারে স্কুল থেকে ওকে নিয়ে তারপর আমরা হেলথ সেন্টারে গিয়ে ওকে মানে পলিও টলিও খাইয়ে নিয়ে আসছিলাম। আর এখানে দেখো আসার সময় হাজব্যান্ড নিয়ে আসছে পাবদা মাছ। এই মাছটা না মানে আগে আমরা কখনো খাইনি, মানে মেয়ের জন্মদিনের দিনেই ফার্স্ট দেখি আমার হাজব্যান্ড এই মাছটা নিয়ে আসছিল। ও মাঝে মাঝে বলতো যে পাবদা মাছ নেব, আমি বলতাম না সামুদ্রিক মাছ কেমন একটা হবে, আমি খাবো না। এমনিতে আমি মাছ খুব একটা বেশি পছন্দ করি না, কিন্তু আবার কি হয়েছে জানো, আমার মেয়ে মানে ডিম খায় না, ও খায় মানে মাছটা যেমন তেমন, ও মাংসটা বেশি পছন্দ করে, তাহলে মাছটা দিতেই হয়। তো দেখি মানে মেয়ে জন্মদিনের দিনে নিয়ে আসছিল, আর সেদিনকে টেস্ট করে দেখলাম ভালোই লাগছিল। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আরেকদিন পাবদা মাছ নিয়ে আসো, তাই দেখো মানে ও আজকে নিয়ে আসা হয়েছে পাবদা মাছ। হাজব্যান্ডকে নিয়ে আসছি, যেহেতু আমি বলেছিলাম, আমি কবে বলেছিলাম সেটাও খেয়াল নেই। আর কী বলে তো আমি দেখেছি কোনো জিনিস যদি ওকে বলি না এটা খেতে ইচ্ছে করছে বা এটা নিয়ে আসবে, ওর ঠিক খেয়াল থাকে। আমি হয়তো ভাবি যে ওটা মানে খেয়ালই থাকে না, কিন্তু ওর ঠিক মনে থাকে, ও ঠিক মনে করে সেটা নিয়ে আসে। হাজব্যান্ডটা এরকমই না, ওদেরকে দেখে মনে হয় না ওরা এতটা কেয়ার করে, কিন্তু ওরা দেখেছি ছোটোখাটো জিনিসগুলো খুব সুন্দর মানে কেয়ার করে। দেখো এখানে মাছটা আমি ভাজতে দিয়েছি, আর তিনটেই নিয়ে আসছিলো যেহেতু আমরা তিনজনই আছি। আর দেখো মাছটা না প্রচুর নরম, তাই খুব আস্তে আস্তে উল্টে ভেজে নিলাম। আর এখানে দেখো তিনটে মাছই ভাজা হয়ে গেছে। আর আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে না মানে অনেকটাই রান্না করে গিয়েছিলাম, ভাগ করে গিয়েছিলাম। আর মেয়ে মানে পছন্দ করে পুঁটলি পোস্ত পছন্দ করে। আর আমরা যেহেতু মেয়েকে নিয়ে মানে হেলথ সেন্টারে যাব মানে আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম, তাই রান্না কিছুটা এগিয়েই গিয়েছিলাম, কেননা কখন ওখান থেকে আসতে কতটা দেরি হবে। আবার তার উপরে হাজব্যান্ডের দুপুরে ডিউটি আছে, ও খেয়ে ডিউটি যাবে, টাইমে আমি রান্নাটা করতে পারবো না, তাই আমি কিছুটা রান্না করে রেখেই গিয়েছিলাম। তারপরে আসার সময়কে যেহেতু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই আসার সময়কে আবার মানে মাছ নেওয়া হয়েছে, এসে আবার বানাচ্ছি এই মাছটার মশলা বানাচ্ছি। মানে এই মাছটা কিভাবে রান্না করতে হয় আমি ঠিক জানিও না, তোমরা কে কে কীভাবে রান্না করো একটু কমেন্টে আমাকে জানিও। আমি যেইভাবে অন্য সব মাছ মানে মশলা রান্না করি সেইভাবেই বানাচ্ছি। ওই পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু দিয়ে একটু সর্ষে বাটে দিয়েছিলাম। তারপরে দেখো আর ওইদিকে প্রেসার কুকারে সিদ্ধ করা আছে ডাল, মানে ডালটা আর আমার মানে পেঁয়াজ দিয়ে করতে সময় হয়নি, ওই সিদ্ধ করে রেখে দিয়েই চলে গিয়েছিলাম। আর এদিকে মানে মাছটা বানিয়ে নিচ্ছি। আর এখন না অনেকটাই দেরি হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করেই মানে রান্নাটা করছি, কেমন কি হবে জানি না, কিন্তু দেখলাম ভালোই হয়েছে। আর সব থেকে কী বলো তো, এই কড়াই যদি রান্না করা হয় না মানে তার টেস্ট খুব সুন্দর হয়। আর তারপরে হাজব্যান্ড একটু বলেছিল মানে টমেটোর চাটনি বানাতে, তো যতই দেরি হোক আমি ভাবলাম ও যখন মানে বলছে তখন একটু বানিয়ে দিই। আর দেখো এখানে মানে মাছটাও হয়ে গেছে, ওটাও তুলে নিচ্ছি। আর মাছটা কি নরম কি বলবো তোমাদের, মানে একটু যদি খুব মানে ইয়ে হয় না ভেঙে যাচ্ছে। আর দেখো ওদিকে মানে ডালটাও আমি বানিয়ে নিচ্ছি, ডালটা সিদ্ধ করাই ছিল। আর ডাল আমি বেশিরভাগ প্রেসার কুকারেতেই মানে সিদ্ধ করে নিই। তারপরে ডালটাকে ওই একটু পাঁচফোড়ন পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। আর
মেয়ে ওখানে খেলা করছে, সে স্কুল থেকে এসে সে তার মতো করে খেলা করছে। আর এখনও আমার মানে স্নান টান কিছু করা হয়নি, ওই যা হোক করে রান্না কিছুটা করে গিয়েছিলাম। এবারে দেখো ডালটাও হয়ে গেছে। আর এদিকে মানে হাজব্যান্ড যেহেতু বলেছিল একটু টমেটোর চাটনি বানাতে, ওর জন্য চাটনিটা বানিয়ে নিচ্ছি। ও আমার জন্য মাছ নিয়ে আসলো, আর ওর জন্য করতে হবে না বলো। আর এগুলোই হচ্ছে মানে অ্যাডজাস্ট। তারপর দেখো মানে হাজব্যান্ডের খাবারটা এখানে রেডি করে দিয়ে আমি যাব স্নান করতে। মাছটা দেখো খুব সুন্দর খেতে, কেমন মানে খাবার থেকে না দেখতে খুব সুন্দর লাগছিল। চলো আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।